আপনারা দেখছেন স্টার নিউজ টেজেরও কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। সম্প্রতি কলকাতার JW ম্যারিয়ট হোটেলে জমকালো একটি অনুষ্ঠানের মাধ্যমে শি অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে সিনেমা এবং বিভিন্ন ক্ষেত্রে 11 জন নারীকে পুরস্কারে সম্মানিত করা হয়। এই বছরের সংস্করণের জন্য জুরি সদস্যরা IIHM এর ডিরেক্টর সংযুক্তা বোস, জার্মানির কনসাল জেনারেল বারবারা ভস, উদ্যোক্তা মধু নেউটিয়া, নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চলচ্চিত্র নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী সকলেই এমন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। তারা বলেন, আমাদের কাছে প্রত্যেক মনোনীত একজন বিজয়ী, তারা সবাই সর্বসম্মতভাবে সম্মত হয়েছে। তা সত্ত্বেও অনেক আলোচনার পর 11টি নাম বেছে নেওয়া হয়েছিল একটি বিস্তৃত তালিকা থেকে, যারা কলকাতার ইতিহাসে সোনালী অক্ষরে তাদের নাম খোদাই করেছেন। এবছর সাহিত্য বিভাগে শি অ্যাওয়ার্ড পেয়েছেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, নৃত্য বিভাগে শর্মিলা বিশ্বাস, থিয়েটার বিভাগে সুদীপ্তা চক্রবর্তী এবং সঙ্গীত বিভাগে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। অনুরাধা লোহিয়া শিক্ষার জন্য ট্রফি নিয়েছিলেন, যেমন সৃজনশীল শিল্পের জন্য কবিতা পোদ্দার, সেরা উদ্যোক্তার জন্য রিচা আগরওয়াল, ক্রীড়ার জন্য শান্তি মল্লিক, চলচ্চিত্রের জন্য মিমি চক্রবর্তী এবং কর্পোরেট বিভাগে সুদর্শনা গাঙ্গুলি। প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে সিনেমার ক্ষেত্রে তার অনুকরণীয় এবং ব্যাপক কাজের জন্য হল অফ ফেম পুরস্কার প্রদান করা হয়। ভারতীয় চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য অবদান এবং ক্যামেরার সামনে সর্বসেরা পারফর্মার হওয়ার দীর্ঘ উত্তরাধিকারের সূত্রে তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়।